শহীদদের মতো আমি তোমায় মাগছি গো। তরুণ সঙ্গীত শিল্পী রিয়াদের গাওয়া প্রিয়তমা ছবির গান এটি। শমশের অলি লিখা, যার সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রিন্স মাহমুদ। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? 3 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ঈশ্বর গান দিয়ে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন প্রিন্স মাহমুদ। একই গান লিখে গীতিকার হিসেবে প্রথম সিনেমার সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন শমশের অলি। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। একই ছবিতে টাইটেল গান প্রিয়তমা গেয়ে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন আরেক গায়ক বালাম। কিন্তু ছবির প্রাণ নায়ক শাকিব খানের কপালে জোটেনি সেরা অভিনেতার পুরস্কার, যা নিয়ে আলোচনা সমালোচনা চলছে বিনোদন পাড়ায়। আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই। ব্যক্তি জীবনের নানা সংকটের মাঝে প্রিয়তমা ছিল শাকিব খানের কামব্যাক মুভি। ছবিতে এই নায়কের অভিনয় মুগ্ধ করেছে সিনেমা প্রেমীদের। চলচ্চিত্রটির ব্যবসাও ছিল ঈর্ষণীয়। শাকিব খান সেরা অভিনেতার পুরস্কার না জেতা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস। অভিজ্ঞ মানুষরা এটা জাজমেন্ট করেছে, এখানে আমার বলার কিছু নেই। আর সাকিবিয়ানরা তো অবশ্যই সাকিবকে সাপোর্ট করবে, তো সুতরাং এই জাজমেন্টের আসলে অ্যান্সার দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। আনডাউটলি সে একজন মেগা স্টার, সো তার অভিনয় নিয়ে আমার কোনো ওইরকম ব্যাখ্যা দেওয়ার নেই। এটা আসলে ভালো লাগা থেকে মানুষের প্রশ্ন। এদিকে কাজ না করেও পুরস্কার জেতায় প্রশ্নের মুখে পড়েছে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। রক্তজবা ছবির জন্য সেরা চিত্রনাট্যকার বিভাগে নিয়ামুল মুক্তার নাম দেখে অনেকটা অবাকই হয়েছেন তিনি। তার দাবি, সিনেমাটি পরিচালনা করলেও চিত্রনাট্য লেখেননি তিনি। ফেসবুকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে এই পরিচালক লিখেন, রক্তজবা ছবির চিত্রনাট্য তিনি লিখেননি, লিখেছেন মোহাম্মদ তাসনিমুল হাসান তাজ। তাকে কেন দেয়া হলো এই পুরস্কার, এ নিয়ে জুড়ে বোর্ড সদস্যদের দিকে প্রশ্ন ছুড়েছেন তিনি। পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য মোহাম্মদ তাসনিমুল হাসান তাজের হাতে যেন পুরস্কার উঠে সে দাবিও অর্জিও জানিয়েছেন নিয়ামুল। রক্তজবা ছবির পরিচালকের দাবি, সিনেমা হলে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। তারপরও কিভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় উঠল ছবিটি, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন পরিচালক নিয়ামুল। সিনেমা পাড়ার মানুষদের মতে যোগ্য হয়েও শাকিব খান সেরা অভিনেতার পুরস্কার না জেতা, আর কাজ না করেও নিয়ামুল মুক্তার পুরস্কার জেতা নিয়ে প্রশ্নের মুখে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এটা কোন টাইপের বিচার? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বদ্দা।